প্রিয় বিএ সিক্স সেমিস্টারের ছাত্রছাত্রীরা, আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে তোমাদের যে পলিটিক্যাল সায়েন্সের জেনারেল পেপার রয়েছে ডিএসসি B2। এই পেপার থেকে তোমরা অনেকেই রিকোয়েস্ট করেছো, স্যার আমাদের একদম শেষ মুহূর্তের বাছাই করা মাত্র কয়েকটি প্রশ্ন বলে দিন, যে প্রশ্নগুলো পড়লে আমরা 100% কমন পাবো। তো আমি তোমাদের পলিটিক্যাল সায়েন্সের এডুকেশন এবং হিস্ট্রি তিনটে পেপারের, তোমরা জানো বিশেষ করে পলিটিক্যাল সায়েন্সের ফার্স্ট সেমিস্টার থেকে আমি তোমাদের সাজেশন দিয়ে আসছি এবং তোমরা জানো একদম 100% কমনের রেকর্ড থাকে। এবারেও ব্যতিক্রম হবে না, তোমরা 100% কোশ্চেন কমন পাবে। যাদের কিছুই পড়া হয়নি তারাও ভালো নাম্বার পাবে যদি একটু তোমরা প্ল্যান করে পড়ো। তো আমি প্রথমে তোমাদের 5টা এমন প্রশ্ন বলবো, যে 5টা প্রশ্ন বললে, যে 5টা প্রশ্ন তোমরা পড়ে গেলে একদম নিশ্চিন্তে থাকবে, তোমরা 5টুকু অন্তত করে যেতে পারবে। ঠিক আছে, তো 5টি প্রশ্ন কী কী রয়েছে আগে শোনো, তারপর আমি বাকি প্রশ্নগুলো বলবো। তো আমাদের মডুল 1 থেকে একটি 15, একটি 10, মডুল 2 থেকে একটি 15, একটি 10 আমাদের অ্যাটেন্ড করতে হয়, তোমরা জানো। তো মডুল 1 থেকে 15 নম্বর এবং 10 নম্বরে কমন পেতে কোন প্রশ্নগুলো ভালো করে দেখবো সেটি একবার দেখে নেব। তো দেখো, আমাদের প্রথম যে প্রশ্নটি এখানে রয়েছে, ভিয়েনা ঘোষণাপত্রের মূল বিষয়বস্তু কী ছিল, এই প্রশ্নটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই প্রশ্নটি ভালো করে তোমাদের পড়তে হবে। তবে এই প্রশ্নটি প্রথমেই পড়বে না, যে প্রশ্ন আমি বলবো সেগুলো একটু প্রথমে আগে পড়বে। এই প্রশ্নটি ইম্পর্টেন্ট রয়েছে, তবে এটি প্রথমে পড়ার মতো নয়, এটি পরে পড়বে। আগে যে প্রশ্নগুলো পড়বে সেটি আমি তোমাদের বলে দিই। এই প্রশ্নটি, সম্মিলিত জাতিপুঞ্জের মানবাধিকার কমিশনের গঠন ও কার্যাবলী আলোচনা করো, আর সম্মিলিত জাতিপুঞ্জের মানবাধিকার কমিশনের ভূমিকা আলোচনা করো। এই প্রশ্নটি ভিভিআই প্রশ্ন, পাশে যেগুলো ভিভিআই দেওয়া রয়েছে সেই প্রশ্নগুলো আগে পড়বে। এই 3 নম্বরের প্রশ্নটি ভালো করে রেডি করবে। একটি প্রশ্ন হলো, ঠিক আছে। তারপর রয়েছে দেখো আমাদের এই প্রশ্নটি, বিশ্বব্যাপী মানবাধিকার রক্ষার স্বার্থে সম্মিলিত জাতিপুঞ্জের ভূমিকা বা গুরুত্ব আলোচনা করো। ঠিক আছে, সম্মিলিত জাতিপুঞ্জের সনদও বলে অনেক সময়। তো এই প্রশ্নটি ভালো করে পড়বে, ভিভিআই রয়েছে এই প্রশ্নটি। তাহলে দুটো প্রশ্ন বললাম মডুল 1 থেকে, এই দুটো প্রশ্ন ভালো করে পড়বে। তার সাথে আরেকটি প্রশ্ন রয়েছে, মানবাধিকার সুরক্ষায় সম্মিলিত জাতিপুঞ্জের ব্যর্থতার কারণগুলি কী কী। এই তিনটে ভিভিআই প্রশ্ন পড়ে গেলে আশা করি তোমরা একটি 15 এবং একটি 10 নম্বরের প্রশ্ন কমন পেয়ে যাবে। তবু এই তিনটে প্রশ্ন পড়ার পরও তোমাদের আমি বলবো, আরেকটি যদি প্রশ্ন পারো সেটি পড়বে। সেটি হচ্ছে ওই একের দাগের যে প্রশ্নটি, এই যে একের দাগের যে এই প্রশ্নটি ভালো করে তোমাদের পড়ে নিতে হবে। এই 4টি প্রশ্ন পড়ে নাও আগে। এই 4টি প্রশ্নের আগে যেগুলো ভিভিআই বলেছি সেই 3টে প্রশ্ন আগে পড়বে, তারপরে এই একের দাগের প্রশ্নটি পড়বে। এই 4টে প্রশ্ন পড়া হয়ে গিয়ে থাকলে, তোমার যদি মনে হয় যে এই 4টে প্রশ্ন আমরা পড়ার পরও আরেকটি প্রশ্ন পড়তে পারবো, তাহলে আরেকটি প্রশ্ন আমি বলে দিচ্ছি পড়বে। আদারওয়াইজ এই 4টে প্রশ্ন পড়লেই তোমরা কিন্তু হয়ে যাবে, অসুবিধা নেই। তবে আমি তোমাদের আরেকটি প্রশ্ন দিয়ে রাখছি, সেই প্রশ্নটি যদি পারো তোমরা পড়তে পারো। সেটি হচ্ছে, দেখো, ভিয়েনা ঘোষণাপত্রের উদ্দেশ্য কী ছিল, ভিয়েনা ঘোষণাপত্রের কর্মপন্থার কর্মসূচি আলোচনা করো। যেগুলো ভিভিআই রয়েছে সেই ভিভিআই প্রশ্নগুলো আগে রেডি করবে। তাহলে এখান থেকে আমি ভিভিআই প্রশ্ন কটা দিলাম মাত্র তোমাদের, এই একটি, দুটি, তিনটি, ঠিক আছে, এবং এখানে 4টি। টোটাল মডুল 1 থেকে 4টি ভিভিআই প্রশ্ন দিলাম। এই 4টি ভিভিআই প্রশ্নই পড়ে নিলে আশা করি তোমাদের হয়ে যাবে। এবং বাকি যেগুলো স্টার রয়েছে, মানে 5টি করে স্টার রয়েছে, সেগুলো এই 4টি পড়ার পর পড়বে। আদারওয়াইজ পড়ার কোনো দরকার নেই। যেগুলো ভিভিআই লিখেছি সেই প্রশ্নগুলো পড়লেই তোমাদের কমপ্লিট হয়ে যাবে। আর অবশ্যই তোমরা 2023 প্রশ্নপত্র একটু ভালো করে দেখে যাবে, ঠিক আছে। এবার চলো আমরা মডুল 2 থেকে কোন প্রশ্নগুলো পড়ব। প্রথম প্রশ্ন যেটি পড়ব, মানবাধিকারের ভিত্তি হিসাবে ভারতীয় সংবিধানের সাম্যের অধিকারটি আলোচনা করো। অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্নটি। তারপর যে প্রশ্নটি গুরুত্বপূর্ণ সেটি আমরা দেখব, রাজ্য মানবাধিকার কমিশনের গঠন ও কার্যাবলী আলোচনা করো। এই প্রশ্নটি ভালো করে দেখব, এই প্রশ্নটি ভালো করে পড়বো এবং এখানে একের দাগের প্রশ্নটি ভালো করে পড়বো। এই দুটো প্রশ্ন ভালো করে করে নিতে পারলে আমি আশা করি তোমরা অনেকটাই উপকৃত হবে। চলে আসবো আমরা পরবর্তী। এখানে যে দুটো প্রশ্ন রেখেছি এই দুটো প্রশ্ন পড়বো। তাহলে ওখানে আমরা দুটো পড়লাম, এখানে দুটো পড়বো, টোটাল 4টে প্রশ্ন। ভারতের জাতীয় মানবাধিকার কমিশনের গঠন ও কার্যাবলী আলোচনা করো। ভারতীয় সমাজে শিশুদের মানবাধিকার লঙ্ঘনের সমস্যাগুলি উল্লেখ করো। এই দুটো প্রশ্ন এখানে পড়বো, এই দুটো প্রশ্ন এবং এখানে একটি এবং এই দুটো, এই একটি, টোটাল 4টি প্রশ্ন মডুল 1 থেকে পড়লেই আমি আশা করি তোমরা একটি 15 এবং একটি 10 নম্বরের প্রশ্ন কমন পেয়ে যাবে। তবু এর সাথে যদি পড়তে চাও তোমরা আরেকটি প্রশ্ন, সেটি হচ্ছে ভারতীয় সংবিধানে বর্ণিত শাসনতান্ত্রিক প্রতিবিধানের অধিকার আলোচনা করো। এই প্রশ্নটি চাইলে তোমরা পড়তে পারো। এবং এর সাথে আরেকটি প্রশ্ন গুরুত্বপূর্ণ রয়েছে, সেটি হচ্ছে তোমাদের এই স্বাধীনতার অধিকারটি। ঠিক আছে, তবে আমি বলবো যেগুলো ভিভিআই প্রশ্ন রয়েছে সেগুলোই পড়ে যাও, তোমরা কমন পেয়ে যাবে, ঠিক আছে। তো আজকের মতো ভিডিওটি শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো।